আসসালামু আলাইকুম। আজকে আমরা যে চার্জারটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে মানি ব্যাটারি চার্জার। এটা একেবারে শুরু থেকে আমরা শেষ পর্যন্ত আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে একটি চার্জার খুলতে হয়, পোড়া চার্জারগুলো কাটতে হয়, এরপর কটন টেপ মেশাতে হয়। পুরো প্রসেসটা এখানে থাকবে ইনশাল্লাহ। তো দেখতে থাকুন। প্রথমত আমরা সব তারগুলো কেটে নেব। এরপর তারগুলো কাটার পর কোরের যেগুলো তার রয়েছে সেগুলো আমরা আমাদের যেটা দিয়ে কাটছি সেটার নাম হচ্ছে কাতানি দিয়ে সম্পূর্ণ কয়েলের তারটা আমরা কেটে ফেলব। এরপর আমাদের কাটা শেষ হয়ে গেলে এরকম করে আমরা কাটতে থাকবো। দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রথমত চার্জার কয়েলগুলো এরকম করে পুড়ে থাকে, এগুলো কাটা আগে পরিষ্কার করতে হবে। এরপর আমরা এরকম করে সুন্দর করে সব কিছু যা কিছু আছে পরিষ্কার করে নেবেন। প্রয়োজনে সিরিজ কাগজ দিয়ে ডলবেন। এই পর্বে আমরা আমাদের চার্জারটা কটন টেপ পেঁচবো, এই জন্যে দুই দিকে আমরা সাপোর্ট দিয়ে নেব কটন টেপ দিয়ে। এরকম করে কটন টেপ ঘুরবেন, ঘুরে আমাদের সুপারগুলো আটা দিয়ে সুন্দর করে সাপোর্ট দিয়ে নেবেন। ডবল করে দিবেন কটন টেপ, দুই পাশে দিতে হবে এরকম করে। তো এরপর আমরা আমাদের ছুরি দিয়ে অংশটাকে কেটে দিচ্ছি। আমরা আবারও ঘোরাচ্ছি, ঘোরানোর পর এই পাশে আমরা ঠিক সেমভাবে আগের মতোই এখানেও আমরা কটন টেপ দেব ডবল করে। এরকম করে সুন্দর করে দিয়ে দিবেন। হ্যাঁ, এরপর আমরা এটাকে কেটে দেব। এরপর আমরা আবারও আমাদের কটন টেপের যে রুল আছে এটা আপনারা চাইলে ছাড়িয়ে নিতে পারেন যদি না ঢোকে, সেই ক্ষেত্রে সুপারগুলো আটা দিয়ে আটকাতে পারেন, কিংবা এমনিতেও হাত দিয়ে ভালো করে আটকাতে পারেন। এবার কটন টেপটা আমরা অল্প একটু ফাঁকা রেখে কটন টেপগুলো পেঁচবো। অল্প একটু কিঞ্চিত পরিমাণ ফাঁকা রাখবো। রাখার পর এরকম করে সামনের দিকে চলে যাব। অল্প অল্প করে ফাঁকা রাখবেন যাতে একেবারে পেঁচলে আপনার
3 ডবল হয়ে কটন টেপটা পরে উপরে, এটা খেয়াল রাখবেন। তো এরকম করে আমরা পুরো আমাদের বুস্টারটি এরকম করে মিশিয়ে নেব। আমাদের কোটটা এরকম করে পেঁচা হচ্ছে, দেখেন। এই কটন টেপ যখন পেঁচবেন অবশ্যই খুব শক্ত করে পেঁচবেন এবং যাতে কোনো রকম ভাঁজ না খায় সেটা খেয়াল রাখবেন। ফিনিশিং ভালো রাখার চেষ্টা করবেন, এতে ভালো হবে, দেখতে সুন্দর লাগবে, কাজটাও ভালো হবে। যদি আপনার কটন টেপ ফুরে যায় আবারও জোড়া দিবেন এরকম করে। তো এখন আমরা আমাদের কটন টেপটা পিসতেছি। তো আমরা কটন টেপ প্রায় পেঁচা শেষের দিকে। প্রয়োজনে আপনারা এর উপর আবার একটা সিঙ্গেল করে দিতে পারেন। তো এখন আমরা আমাদের কটন টেপটা সুন্দরভাবে পিসবো এরকম করে। প্রয়োজন আবার আপনারা সিঙ্গেল করে দিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। সিঙ্গেল করে দেওয়ার সময় আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনি যে আমাদের বেঁচে গেছে কটন টেপ, এই জন্য আমরা আবারও দিচ্ছি। আপনারা চাইলে আমরা ওই প্রথমবার যেরকম করে পিসলাম ওইখানে শেষ করে দিতে পারবেন। তো আমাদের কটন টেপ পেজার পর এরপর আমরা পরের কাজটা করব। তো কটন টেপ আমাদের পেঁচা শেষ, এই জন্য সুপারগুলো আটা দিয়ে আটকে দিচ্ছি। আমাদের কমপ্লিট কটন টেপ পেঁচা। এখন আমরা বার্নিশ দেবো। একটি বার্নিশের বোতল নেবেন এবং ব্রাশ নেবেন, এরকম করে দিবেন আর ডলবেন সুন্দর করে, সব জায়গাতে যাতে পৌঁছায় সেরকম করে দিবেন, একটু ভালো করে দিবেন। বার্নিশটা দিলে আপনার কটন টেপটা হিট প্রুফের মতো হয়ে যাবে। যেমন ধরেন যে আমাদের ওয়েল্ডিং মেশিন যেগুলো রয়েছে সেগুলোতে দেখেন যে আমাদের এগুলো কোট দিয়ে করা থাকে, ওয়েল্ডিং মেশিন অনেকগুলো। তো সেগুলোতে খুব ভালো করে বার্নিশ দেওয়া থাকে, এমনকি আইপিএসের ট্রান্সফরমার, ইউপিএসের ট্রান্সফরমার সেগুলোতেও। তো বার্নিশটা খুব সুন্দরভাবে কাজ করে। তো এটাই ছিল আমাদের প্রথম পর্বের প্রথম ভিডিও।